আসসালামু আলাইকুম। যাদের অপ্রয়োজনীয় ফেসবুক পেজ আছে বা আপনার যে এমনি সাধারণ বা যে কোনো একটা পেজ আপনি ডিলিট করতে চাচ্ছেন বা আপনার যে পেজের দরকার নেই ফেসবুক পেজ সেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, সেই প্রসেসটা দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এটা করতে হলে তো আপনি প্রথমে চলে আসবেন ফেসবুকে, ঠিক আছে? ফেসবুকে চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন ফেসবুকে, এখানে চলে আসার পর আপনি যেই পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমার এই পেজটা আমি ডিলিট করতে চাচ্ছি। তো ডিলিট করার জন্য পেজটা সিলেক্ট করার পরে এখান থেকে একদম নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখান থেকে একদম নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? এই অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তিনটা অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে ডিলিট পেজ পার্মানেন্টলি, তো এইখানে এটার উপরে টিক মার্ক দিতে হবে আপনাকে। টিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আবারও এখান থেকে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন নিচে, এই কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইওর ইনফরমেশন, চাইলে আপনি আপনার এই পেজের ইনফরমেশনগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা করতে চাচ্ছি না, কন্টিনিউতে ক্লিক করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই আইডি আছে, ফেসবুক প্রোফাইল আছে, তো এটার আন্ডারে আর কি এই পেজটা ছিল। এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি যদি এটার পাসওয়ার্ড না জেনে থাকেন কিভাবে সেটা বের করবেন, যদি আপনি সেটা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে পরবর্তী প্রসেস দেখার জন্য রেডি হন। অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো করবেন। ডিলিট পেজ, এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তার আগে এখানে দেখাচ্ছে যে এই আইডির আন্ডারে কিন্তু আমার এই পেজটা রয়েছে। আমি চাইলে কিন্তু 30 দিনের মধ্যে আমার এই পেজটা আমি কিন্তু আবার ফিরে আনতে পারি। তো এখানে ডিলিট পেজে ক্লিক করলে কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে এবং পেজটা ডিলিট হয়ে আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোফাইলে চলে এসেছে। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, যে দেখতে পাবেন আমার কিন্তু এই পেজটা ডিলিট হয়ে গেছে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওই পেজটা কিন্তু আর নেই। তো মূলত এই ছিল মোটামুটি প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার রিলেটেড আপনি প্রশ্ন করতে পারেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে কিভাবে আপনি একটি পেজ তৈরি করতে পারেন বা একটা পেজ খুলতে পারেন, সেটা কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।